সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকার লাভ জিন্দাবাদ, আমেরিকার লাভ জিন্দাবাদ। বিজেপি bai naikol কেন্দ্রনি হাপাং যে হাস্তেও বরনি হাপাং দङ borok jotono kaisa loibaino kol rani nai tongo jetike IT sector ni kisajak borok tabuk sanmung sani tongo beri rokno jesabo jorao samung tangrani bagai borni sanmung abono no sajaya angai CITU eba yaksi bodolni bangma samung tangsanai bedek rok kha dolajak tamni hinba beri rokni safety krei security krei তাই সামুঙ্গবো রাং কম্মানো তাই সামুঙ্গবো বর্ণ খুক সিত্রা সাজাগো সাকনি এক খাজাগো অবা হাইকে বরিরংনো জেসে জরাবো সামুং খাজিল বাগি tlangja khangke বরিরংনি সিকিউরিটি রিজা মানো ফিয়াবা সিকিউরিটি নাংকে গসিয়া আবুর বাগিনো ও কেরংনো 12 থাও ফনাংপানো ত্রিপুরা হাওতা ফনাংদों नै তিনি আগরতলাও হিমবত খাই খরাং দিসালাইখা CPIM ni সামুং তাংজানাই বেদেক CITU হাসতে মথা আকগ্রনো সাইখনারাকা রেলি খাইমানি বিসিংতৈ CITU ni Oja Manik de. গোটা দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে, বিশেষ করে গরিব শ্রমজীবী যারা কাজের বিনিময়ে জীবিকা নির্বাহ করে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলো একই পথে হাঁটছে। আমরা লক্ষ্য করলাম যে IT সেক্টরে মালিকরা দাবি করেছে যে রাতের বেলা শ্রমিকদেরকে মানে মহিলা যারা তাদেরকে কাজের আইনি সুযোগ দিতে হবে। আইনে এটা বিধান ছিল না আগে, কারণ মহিলাদের কাজে নিতে গেলে তাদের নিরাপত্তা, তাদের থাকার ব্যবস্থা, তাদের শিশু সন্তানদের থাকার ব্যবস্থা, রাত্রিবেলা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হয় ম্যানেজমেন্টকে, যারা কাজটা করান তাদেরকে দায়িত্ব নিতে হবে। কিন্তু লক্ষ্য করা গেল যে এরা এই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। আমরা তখন বাধ্য হয়ে আমাদের দিক থেকে আমরা বলেছি যে এটা চলতে পারে না। এটা প্রতিবাদে আমরা এর প্রতিবাদে আগামী সংশোধনী প্রত্যাহার করতে হবে। কিছুদিন মানে আমরা এটা নিয়ে লড়াইতে নামবো। মূল বিষয়টা হলো ত্রিপুরা সরকারও আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনবে। সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আলোচনা করতে, কিন্তু কথাবার্তা বললেন না, আলোচনা করলেন না, একটা বিল এনে বিধানসভায় তুললেন, এটা পাশ করিয়ে নেবেন। এবং এতে কি এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের বেলাও তাদেরকে কাজ করতে হবে, তাহলে তারা ফিরবেন কি করে? তাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব কে নেবে? তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেবে? তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? রাতের বেলা কী করে গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন? এটা আইনি কিন্তু কিচ্ছু নেই। সোজা একটা আইন পাস করে অর্ডার ইস্যু করে দিচ্ছে। এতে এমনিতেই আমাদের মতো রাজ্যে এবং গোটা ভারতবর্ষে এখন মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত। শিশুরা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না, নারীরা নির্যাতিত হচ্ছেন, আইনের শাসন কিচ্ছু নেই, এবং সেখানে নারীদের আগুন দিয়ে পর্যন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, দেহ লুটপাট করে দেওয়া হচ্ছে, এবং কাজ দেবে বললে নিখোঁজ করে দেওয়া হচ্ছে। নিখোঁজ মহিলাদের পর্যন্ত এই ত্রিপুরা বিধানসভায় সেদিন দেখলাম আমি পাস করে বলেছে 800 উপর মহিলা নিখোঁজ। কয়জন উদ্ধার হয়েছে, কয়জন বাড়িতে ফিরে এসছে বলতে পারবেন? এই হলো গিয়ে মহিলাদের নিরাপত্তার চেহারা। তো এই পরিস্থিতির মধ্যে যদি তারা এই আইনটা লাগু করে ত্রিপুরা রাজ্যে, তাহলে এখানে মানুষের কোনো নিরাপত্তা উন্নতি কিছু থাকবে? এমনিতেই মহিলাদের মজুরি কম দেয়, আইনের যে প্রভিশনগুলো আছে সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, এবং কথায় কথায় তাদের প্রতি সাধারণত বেশি মানে ফুসফাস একটা বাজে ব্যবহার করা হয়, মহিলাদেরকে অবজ্ঞা করা মালিকদের। তার মধ্য দিয়ে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কী করে হবে? আমরা এই আইনটা প্রতিবাদ করছি, এটা সরকার যাতে কার্যকরী না করে, এটাকে যাতে বাতিল করায় আমরা আমাদের সরকারের কাছে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, এটাকে বাতিল করার জন্য ব্যবস্থা করতে হবে, অথবা স্থগিত বাতিল যা করা করবে, কিন্তু এটা আমাদের রাজ্যে যাতে লাগু না করা হয়। এমনিতেই সন্ধ্যার পরে কোনো যানবাহন থাকে না, অটো পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না,
রাতের বেলাতে ছেড়ে দেবে, সে যাবে কি করে বাড়িতে? এটা তাহলে আইনের সঙ্গে এটাও ঢুকানো উচিত ছিল, মালিক দায়িত্ব নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেবে যদি রাতের বেলা কাজ করানো হয়, নিরাপত্তার দায়িত্ব মালিকের। কিন্তু এটা তো আইনে নেই। তাহলে আইনটা একতরফাভাবে মহিলাদের বিরুদ্ধে, এবং এই আইনের বিরোধিতা করে আজকের এই আন্দোলন কর্মসূচি আমরা নিয়েছি। সারা দেশে আন্দোলন চলছে, আমাদের রাজ্যেও আমরা আন্দোলন শুরু করেছি। এটাই আমাদের আজকের কর্মসূচি, এবং আমরা একটা মেয়রনাম সরকারের কাছে দাখিল করব শ্রম দপ্তরে। রাস্তা পরিক্রমা করে শ্রম দপ্তরে এসে বিক্ষোভ দেখিয়ে এই মেয়রনামটা দাখিল করা হবে।